বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও বরাবরের মতোই ভালো আছি। তো এই যে আজকে কি রান্না করলাম এটাই শেয়ার করব আপনাদের সাথে, প্রতিদিনের মতোই আর কি। আজকে আমার মেয়ের বাবা যেহেতু বাসায় নাই, 3 দিনের জন্য বাড়ি গেছে, শ্বশুর হজ করতে যাবে তাই দেখা করতে গেছে। আর আমরা যেহেতু কয়েকদিন আগে মাত্র আসছি তাই আর যাই নাই। তো এই জন্য শুধু মা মেয়ের জন্য অল্প কিছু রান্না করে নিলাম। তো মেয়ে তো খেতেই চায় না একদম, কেন জানি মানে আমরা রোজার ঈদে যে বাড়ি গিয়েছিলাম তখন থেকে যে তার খাওয়া অফ হয়েছে, মানে ভাত তরকারি খেতে চায় না আর কি। ভাত ডাল দিয়ে ভাত খায় কিন্তু তরকারি দিয়ে খেতে চায় না, কিন্তু তার তো সবজিটা খাওয়া উচিত। তো এই জন্য মাঝে মধ্যে অল্প একটু সবজি আজকে দেখি মাছ দিয়ে রান্না করে দেই, খায় কিনা। তো তার জন্য যে ঢেঁড়স বসিয়ে দিলাম। আর এদিকে আমি যে মাছ দিব যে তরকারিতে, তার জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আমার জন্য আর আজকে মাছ করব না, একদমই মাছ খেতে ইচ্ছা করে না। তো এই যে 2 পিস মাছ উল্টে পাল্টে আমি ভেজে নিব। আর এটা ছিল রুই মাছ। নর্মালি ওকে যেসব মাছে কাঁটা কম সেই সব মাছই দেই, তারপরও এখন যেহেতু 2 বছর হয়ে গিয়েছে এজন্য চেষ্টা করি যে সব মাছের টেস্টটা পাক, আর সব মাছের ভিটামিন যেটা থাকে আর কি মাছের মধ্যে সেটাও যেন শরীরে যায়। আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার মেয়েকে পুষ্টিকর খাবার খাওয়ানোর, যাতে করে ও সুস্থ থাকে। তো আমি আর যে আমার প্রিয় খাবার মানে এটা তো আমি করবই, আর অন্য কোনো কিছু করি না করি বেগুন ভাজিটা আমি করবই। আর এদিকে যে তরকারিতে এখন মাছগুলো দিয়ে দিলাম। তো তরকারিটা আর কিছুক্ষণ হবে, মাছটা সেদ্ধ হবে। আর হচ্ছে ভেন্ডি তো সেদ্ধ হতে সময় লাগে না, তারপরে একটু বেশিক্ষণ কুক করি যেহেতু বাচ্চাই খাবে। ওকে তো আর মানে আমরা নর্মালি যেরকম খাই তার থেকে একটু বেশি সেদ্ধ করি ওর তরকারিটা। তো তরকারিটা ওদিকে হয়ে গেল, হয়ে মানে যাবে আর কি কিছুক্ষণ পরে। আর এদিকে আমি বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে দিব। তো আমি বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম মোটামুটি 5-7 মিনিটের মতো। আমি আসলে একটা কাজ একবারে করি, একসাথে 2-3টা কাজ করি। যেরকম আমি এই যে তরকারি বসিয়ে দিই, আবার এদিকে ঘর গুছানোর কাজটাও করে নিই তাড়াতাড়ি, আবার গিয়ে নাড়াচাড়া দেই এই আর কি। তো আমি বেগুন বসিয়ে দিয়ে কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে। তো আবার এগুলো মানে কমপ্লিট করে আবার হচ্ছে ঘরটর ঝাড়ু দেওয়া। আর যেহেতু আমার একার সংসার, একলাই থাকি মা মেয়ে, তো এই জন্য আর বুয়াকে অ্যালাউ করি না, কারণ আমি চাই না আমার বাচ্চা, কারণ আমি দেখেছি বুয়ারা আসলে অনেক রকম করে, মানে টাইমলি আসে না, এটা হচ্ছে বড় কথা। ওদের পেছনে বসে থাকতে হয়, এত টাইম আসলে আমার নাই। তো আমি আমার কাজটা খুব ঝটপট যতটুকু করার করে নেই। আর আমার যেহেতু ছোট্ট সংসার তো হয়ে যায় আর কি। আর হচ্ছে এই তো তরকারিটাও হয়ে গেল। আর এখন বেগুন ভাজিগুলো উঠিয়ে নেব। আর ঈদের যে সেমাই খেয়েছিলাম, আর আমরা হচ্ছে সেমাই খাই নাই, তো ভাবলাম যে আজকে একটু সেমাই করি। তো সেমাই রান্নাটা আসলে দেখানোর কিছু নাই। তো ওই যে দুধ গরম করে ওর মধ্যে হচ্ছে সেমাই দিয়ে দিয়েছিলাম, একটু চিনি আর একটু অল্প একটু লবণ দিয়ে, আর কিছু